অ্যাজ ইউ লাইক ইট বাই উইলিয়াম শেক্সপিয়ার পরবর্তী অংশ পার্ট 8। এতদূর পর্যন্ত আমরা দেখেছিলাম ফরেস্ট অফ আর্ডেনে পৌঁছে রোজালিন্ড এবং সিলিয়ার সাথে অরল্যান্ডোর দেখা হয়ে গিয়েছিল এবং অরল্যান্ডোকে তারা চিনতে পারলেও রোজালিন্ড এবং সিলিয়া যেহেতু তারা ছদ্মবেশে ছিল, অরল্যান্ডো কিন্তু তাদেরকে চিনতে পারেনি এবং সেটার সুযোগ উঠিয়ে রোজালিন্ড তার নিজের প্রতি অরল্যান্ডোর ভালোবাসার টেস্ট করার জন্য একটা গেম খেলেছিল এবং সেজন্য সে প্রতিদিন তাকে নিজের কুটিরে ডেকে পাঠাতো। অরল্যান্ডো যে রোজালিন্ডকে কতটা প্রকৃত ভালোবাসে সেটা দেখতে পেয়ে সে খুবই মুগ্ধ হয়ে গিয়েছিল। তো তারপর থেকে দেখো, দ্য ডেজ পাস্ট প্লিজেন্টলি ইন দিস ম্যানার, ঠিক এইভাবেই আরামদায়কভাবে বা খুব ভালোভাবে দিন অতিবাহিত হতে লাগছিল। অ্যালিয়েনা সিং গ্যানিমিড হ্যাপি, অ্যালিয়েনা গ্যানিমিডকে খুশি দেখে ডিড নট রিমাইন্ড হার, তাকে মনে করিয়ে দিল না দ্যাট দ্য রিয়েল রিজন, যে প্রকৃত কারণ ছিল ফর হার, তার জন্য কামিং টু দিস ফরেস্ট, এই জঙ্গলে আসার, ওয়াজ টু ফাইন্ড হার ফাদার, তার বাবাকে খোঁজা। মানে অ্যালিয়েনা দেখলো তার দিদি এত খুশি, তাই সে আর আলাদা করে তার ওই জঙ্গলে আসার প্রকৃত কারণটা তাকে মনে করিয়ে দিল না, যে সে ওই জঙ্গলে কিন্তু প্রকৃত তার বাবাকে খুঁজতে এসেছিল। কিন্তু যখন দিদি দেখলো এতটা খুশি, তাই এই কারণটা সে আর তাকে মনে করালো না। যদিও বাই দ্যাট টাইম, সেই সময়ে, ফ্রম অরল্যান্ডোর থেকে দে হ্যাড অলরেডি গট দ্য লোকেশন অফ দ্য প্লেস, তারা ওই জায়গাটা সম্পর্কে অলরেডি জানতে পেরে গিয়েছিল। হোয়ার হার ফাদার, যেখানে তার বাবা, দ্য ব্যানিস ডিউক, সেই নির্বাসিত ডিউক, ওয়াজ রিসাইডিং, থাকছিল। তাহলে যদিও সেই সময়ের মধ্যে অরল্যান্ডোর থেকে তারা অলরেডি সেই জায়গাটার লোকেশন পেয়ে গিয়েছিল যেখানে সেই নির্বাসিত ডিউক অবস্থান করছিল, তবুও কিন্তু অ্যালিয়েনা আলাদা করে দিদিকে আর এটা মনে করালো না, দিদি এত খুশি দেখে। তাহলে দেখেছো অ্যালিয়েনা কত পরিমাণ ভালোবাসে রোজালিন্ডকে। হাউএভার, যাই হোক, ওয়ান ডে, একদিন, গ্যানিমিড মেট হার ফাদার, গ্যানিমিড তার বাবার সাথে দেখা করলো, বাট ডিড নট ডিসক্লোজ হিম, কিন্তু তার কাছে এটা প্রকাশ করলো না হার ট্রু আইডেন্টিটি, তার প্রকৃত পরিচয়। মানে বাবার সাথে সে দেখা করতে গেল কিন্তু সে পরিচয় দিল না যে সেই তার কন্যা বলে। হোয়েন আস্কড অ্যাবাউট ইট, যখন এটা সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল, শি সেইড, সে বলেছিল, দ্যাট, যে সি কেম অফ আ গুড লিনেজ অ্যাজ হি ডিড, সেও একটি ভালো বংশ থেকেই এসেছে যেমনটা সে, মানে যেমনটা ডিউক। নেভার ডিড দ্য ডিউক সাসপেক্ট, কখনোই সেই ডিউক সন্দেহ করেনি, দ্যাট শি ওয়াজ হিজ ওন ডটার, যে সে ছিল তার নিজের কন্যা, অ্যান্ড হ্যাড আ রয়্যাল লিনেজ, এবং সে ছিল রাজকীয় বংশজাত। তাহলে সে যে তার নিজেরই রাজপরিবারের এবং তার নিজেরই কন্যা, এ বিষয়ে ডিউক কখনোই সন্দেহ করেনি বা বুঝতে পারেনি, এতটা সুন্দরভাবে গ্যানিমিড অভিনয়টা করেছিল। ওয়ান মর্নিং, একদিন সকালে, হোয়েন অরল্যান্ডো ওয়াজ গোয়িং টু ভিজিট গ্যানিমিড, যখন অরল্যান্ডো গ্যানিমিডকে ভিজিট করতে যাচ্ছিল তার কুটিরে, সে দেখেছিল আ ম্যান লাইং অ্যাসলিপ, একটা মানুষ পড়ে রয়েছে ঘুমন্ত অবস্থায়, অন দ্য গ্রাউন্ড, মাটির ওপরে, অ্যান্ড আ স্নেক টুইস্টেড রাউন্ড হিজ নেক, এবং তার গলায় একটা সাপ জড়িয়ে রয়েছে। অ্যাজ হি অ্যাপ্রোচড, যেই না সে এগোলো, দ্য স্নেক গ্লাইডেড অ্যাওয়ে, সেই সাপটা পালিয়ে গেল, ফ্রম দ্য ম্যান, সেই মানুষটির ঘাড় থেকে বা গলা থেকে। দেন অ্যাজ অরল্যান্ডো ওয়েন্ট ক্লোজার, তারপরে যখন অরল্যান্ডো আরো কাছে গেল, হি পারসিভড, সে দেখতে পেল, আ লায়নেস ইন দ্য বুশ, ঝোপে একটি সিংহী রয়েছে। মানে ওই মানুষটা যে পড়ে রয়েছে মাটির ওপরে ঘুমন্ত অবস্থায়, তার গলায় একটা সাপ জড়িয়েছিল, সেই সাপটা তো পালালো, এবং আরো কাছে যখন গেল সে দেখতে পেল ওই মানুষটা যেখানে পড়ে রয়েছে তার পাশেই ঝোপে একটা সিংহী রয়েছে। ওয়েটিং ফর ইটস প্রে, সে তার শিকারের জন্য অপেক্ষা করছে, মানে ওই যে মানুষটা পড়েছিল সেটাকে সে তার শিকার বানাবে তার জন্য অপেক্ষা করছিল। টু অ্যাওয়েক, তার জেগে ওঠার জন্য। বিকজ, কারণ, লায়ন্স ডোন্ট অ্যাটাক দ্য ডেড, সিংহরা কখনোই মৃতদেরকে আক্রমণ করে না, কারণ সে ভেবেছিল যে লোকটা মাটিতে পড়েছিল সে হয়তো মৃত, তাই সেই সিংহী তার জেগে ওঠার জন্য অপেক্ষা করছিল, জেগে উঠলেই অ্যাটাক করবে, কারণ সিংহরা কখনো মৃতদের অ্যাটাক করে না। হোয়েন অরল্যান্ডো লুকড অ্যাট দ্য ফেস, যখন অরল্যান্ডো মুখটার দিকে তাকালো, অফ দ্য ম্যান, সেই মানুষটির, সে দেখতে পেয়েছিল, দ্যাট দ্য ম্যান ওয়াজ, যে ওই মানুষটি ছিল, হিজ ওন ব্রাদার অলিভার, তার নিজের দাদা অলিভার, হু হ্যাড ট্রাইড টু গেট রিড অফ হিম, যে কিনা তার থেকে মুক্তি পেতে চেয়েছিল। হি ওয়াজ অ্যাবাউট টু গো, বাট ব্রাদারলি অ্যাফেকশন প্রিভেন্টেড হিম, সে চলে যেতেই ছিল কিন্তু ব্রাদারলি অ্যাফেকশন, ভ্রাতৃত্ববোধের যে আসক্তি, তাকে বাধা দিয়েছিল। টু লিভ হিজ ব্রাদার, তার দাদাকে সেখানে পরিত্যাগ করে যেতে, ইন দ্যাট ডেঞ্জার, ওই বিপদে। হি ফট দ্য লায়নেস, সে ওই সিংহীটার সাথে যুদ্ধ করেছিল, অ্যান্ড সেভড দ্য লাইফ অফ হিজ ব্রাদার, এবং তার দাদার জীবন বাঁচিয়েছিল। দাস, অতএব,
হি সেভড দ্য লাইফ অফ হিজ ব্রাদার, সে তার দাদার জীবন বাঁচিয়েছিল, ফ্রম দ্য ভেনোমাস স্নেক, সেই বিষাক্ত সাপ থেকে, অ্যান্ড দ্য ডেঞ্জারাস লায়নেস, এবং সেই ডেঞ্জারাস সিংহী থেকে। বাট কিন্তু বিফোর হি কুড সেভ হিজ ব্রাদার, সে তার ভাইকে বাঁচানোর আগে, দ্য লায়নেস হ্যাড টর্ন ওয়ান অফ হিজ আর্ম, সেই সিংহী তার একটি বাহুকে ছিঁড়ে দিয়েছিল, মানে ক্ষতবিক্ষত করেছিল, উইথ হার শার্প ক্লজ, তার তীক্ষ্ণ থাবার দ্বারা। তাহলে দাদাকে বাঁচাতে গিয়ে সেই সিংহীর সাথে যুদ্ধ করার সময় সেই সিংহী কিন্তু তার একটি বাহুকে ক্ষতবিক্ষত করে দিয়েছিল। হোয়াইল অরল্যান্ডো ওয়াজ এনগেজড ইন ফাইট, যখন অরল্যান্ডো সেই সিংহীর সাথে যুদ্ধতে এনগেজ ছিল, হিজ ব্রাদার অ্যাওক অ্যান্ড স হাউ দ্য ব্রাদার হি হ্যাড ডেসপাইজড and abused so much fought with his life to save him from the lion. তাহলে যখন সিংহীর সাথে অরল্যান্ডো যুদ্ধ করছিল সেই সময় তার দাদা জেগে উঠেছিল, and saw, এবং দেখেছিল, how the brother, কিভাবে তার ভাই, he had despised, যাকে সে ঘৃণা করত, and abused so much, এবং এত পরিমাণ গালাগালি করেছিল, fought with his life, নিজের জীবন দিয়ে যুদ্ধ করছে, to save him, তাকে বাঁচানোর জন্য, from the lion, সেই সিংহীর থেকে। তাহলে সে জেগে উঠে দেখলো যাকে সে এতটা ঘৃণা করত, এতটা গালমন্দ করেছিল, সে আজ নিজের জীবনের ঝুঁকি নিয়ে তার জন্য ওই সিংহীর সাথে যুদ্ধ করছে, সেটা সে দেখলো। হি ওয়াজ ফুল অফ রিমোর্স, সে এটা দেখে খুব অনুশোচনাগ্রস্ত হলো। অ্যান্ড আফটার অরল্যান্ডো হ্যাড কিল দ্য লায়নেস, এবং অরল্যান্ডো ওই সিংহীটাকে হত্যা করার পরে, অলিভার বেগড হিজ মার্সি, অলিভার তার ক্ষমা ভিক্ষা চাইল। অরল্যান্ডো সিং হিজ ব্রাদার রিপেন্টিং হিজ ডিড, অরল্যান্ডো এটা দেখে যে তার দাদা তার কৃতকর্মের ওপরে অনুশোচিত হচ্ছে, রেডিলি ফরগেভ হিম অ্যান্ড টুক হিম ইন হিজ আর্মস, তাকে তৎক্ষণাৎ ক্ষমা করে দিল এবং তাকে তার বাহুতে নিয়ে নিয়েছিল। বাট কিন্তু অ্যাজ দ্য উন্ড মেড হিম উইক, সেই ক্ষতটা তাকে যেহেতু দুর্বল করে দিয়েছিল, অরল্যান্ডো আস্কড অলিভার, অরল্যান্ডো অলিভারকে বলল, টু গিভ দ্য মেসেজ টু গ্যানিমিড, গ্যানিমিডকে এই বার্তাটা পৌঁছে দিতে, দ্যাট যে হি উড নট বি এবল টু ভিজিট হার দ্যাট ডে, সে ওই দিন গ্যানিমিডের সাথে আর দেখা করতে যেতে পারবে না তার কুটিরে, মানে সে যে আজকে আর যেতে পারবে না সেটা সে অলিভারকে বলল, এই মেসেজটা যেন সে গ্যানিমিডকে পৌঁছে দেয়। অলিভার ওয়েন্ট টু দেয়ার কটেজ, অলিভার গ্যানিমিড এবং অ্যালিয়েনার কুটিরে পৌঁছলো, অ্যান্ড ন্যারেটেড টু দেম, এবং তাদেরকে বর্ণনা করেছিল দ্য হোল স্টোরি, সমস্ত ঘটনাটা। মোর ওভার, উপরন্তু, হি কনফেসড, সে আরও স্বীকার করেছিল, হিজ ওন মিসডিড, তার নিজের খারাপ কাজগুলো, অ্যান্ড এবং অলসো স্পোক, আরও বলেছিল, অফ দেয়ার রিকনসিলিয়েশন, তাদের পুনর্মিলন, মানে অরল্যান্ডোর সাথে তার যে মিলন হয়ে গিয়েছে, আগের মতো খারাপ সম্পর্ক আর নেই, সে ক্ষমা চেয়ে নিয়েছে, এবং দুই ভাইয়ে যে মিল হয়ে গেছে সেটার কথাও সে অ্যালিয়েনা এবং গ্যানিমিডকে বলল। আশা করি এতদূর পর্যন্ত কারো কোথাও বুঝতে অসুবিধা হয়নি, সবাই ভালোভাবে বুঝতে পেরেছো। আজকের ক্লাসে তাহলে এখানেই। ভিডিওটা কার কেমন লাগলো জানাবে, ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেবে, আর যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি কাইন্ডলি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে এর পরবর্তী অংশটা নিয়ে নেক্সট ভিডিওতে।